একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল। সে কিছু দূর যাওয়ার পরে বিশাল গেটওয়ালা একটা বাড়ি দেখতে পেল। মনে মনে খুব খুশি হলো, এই ভেবে যে বড়লোক বাড়ি, আজকে একটু মজার কিছু খেতে পাবে। ভাবতে ভাবতে বাড়ির দারোয়ানকে বলল, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? ঠিক আছে, তুমি বাহিরে বসো, আমি মেম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। ভিক্ষুক বলল, ঠিক আছে ভাই। যখন দারোয়ান ভিতরে গেল, ভিক্ষুক দেখলো একটা বড় খাঁচার ভিতরে অনেক সুন্দর একটা কুকুর। তার সামনে একটা প্লেটে অনেক মাংস দেওয়া আছে। সে দেখে মনে মনে আরো খুশি হলো। ভিক্ষুক মনে মনে ভাবলো, কুকুরকে এত মাংস দিয়েছে, তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার দেবে। এদিকে দারোয়ান গিয়ে যখন বাড়িওয়ালাকে খাবার দেওয়ার কথা বলল, তখন বাড়িওয়ালা তার উপরে রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই দিতে হবে? তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা, তুই এখানে কেন এলি? আর যদি এভাবে কাজ ফেলে আসিস তাহলে তোকে বিদায় করে দিব। সামান্য একটু খাবার চেতে এসে এত কথা শুনতে হলো তাকে। দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল। এই ভেবে দুঃখ হচ্ছিল আরো। ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে, কিভাবে গিয়ে বলবে তাকে? এত বড় বাড়ি দেখলে কি হবে, তোমাকে একবেলা খাবার দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই। ভাবতে ভাবতে ভিক্ষুকের কাছে আসলো। ভাই, ওনারা ধনী মানুষ তো, খাবার কম খায় শরীর ভালো রাখার জন্য, তাই খাবার রান্নাও করে কম, তোমাকে খাবার দেওয়ার মতো খাবার নাই। এই কথা বলে নিজের পকেট থেকে 5 টাকা বের করে দিয়ে বলল, আমার কাছে কয়টা টাকাই আছে, তুমি কিছু খাবার কিনে নিও। ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। সে দারোয়ানের কাছ থেকে টাকাটা নিয়ে মন খুলে দোয়া করলো, হে আল্লাহ, যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যেটুকু সামর্থ্য ছিল সেটাও আমাকে দিয়ে দিল, তুমি তাকে দুনিয়াতে ও আখিরাতে ধনী বানিয়ে দিও। এই কথা বলে চলে গেল। কিছুদিন পরে দারোয়ান লটারিতে প্রথম পুরস্কার পেল। সে এই টাকা দিয়ে বিজনেস শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে কোটিপতি হয়ে গেল। এরপরে সে একটা আশ্রম বানালো, যেখানে অসহায়, অনাথ, বয়স্ক লোকেরা থাকবে। এদিকে যেই বাড়িতে সে কাজ করত, সেই বাড়ির কর্তা মারা গেল। ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির কর্ত্রী সবার কাছে বোঝা হয়ে গেল। সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রমে গিয়ে রেখে আসলো। আসার পরে দেখলো তার বাড়ির এক সময়ের দারোয়ান এই বৃদ্ধাশ্রমের মালিক। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকটাও থাকে।